ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন তারকা যিনি হঠাৎ করে পাড়ি জমালেন বাংলাদেশে। কিন্তু আপনি কি জানেন হামজা চৌধুরীর জীবনে এমন কিছু অধ্যায় আছে যা আজও মিডিয়া আড়াল রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এই লেভেলের খেলোয়াড় হঠাৎ করে বাংলাদেশের জার্সি পরলেন কেন, আর তার জীবনে এমন কি অধ্যায় আছে যেটা আজও কেউ বলে না। এই গল্প শুধু একজন ফুটবলারের নয়, এটা আত্মপরিচয়ের, বিশ্বাসঘাতকতার আর একটা নিঃশব্দ যুদ্ধের গল্প। হামজা চৌধুরী জন্ম নেন ইংল্যান্ডে। তার মায়ের শেকড় বাংলাদেশে আর বাবার শেকড় গ্রেনাডায়। একজন বাঙালি পরিবারে জন্ম তার, কিন্তু বড় হয়েছেন একটি ব্রিটিশ সমাজে। হামজার ফুটবল ক্যারিয়ারে শুরু হয় লেস্টার সিটির একাডেমি থেকে, কিন্তু তার যাত্রা ছিল না মোটেও সহজ। শুরুর দিকে হামজা চৌধুরীকে নিয়ে উপহাস করা হতো, স্কাউটরা অবজ্ঞা করত, এমনকি অনেকে তাকে গুরুত্বও দিত না, শুধুমাত্র তার চেহারা ও ব্যাকগ্রাউন্ডের জন্য। একসময় সে হয়ে ওঠে লেস্টারের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। তখন সবাই বলতে বাধ্য হয়, এই ছেলেটা সত্যিই আলাদা। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ইংলিশ মিডিয়ার চোখে সে কখনোই পুরোপুরি ইংলিশ হয়ে উঠতে পারেনি। হামজা ছিলেন একজন প্র্যাকটিসিং মুসলিম। সে খেলতেও নামতো রোজা রেখে এবং নামাজও পড়তো খেলা শুরু করার আগে। এই জিনিসগুলো ব্রিটিশ মিডিয়ার চোখে ছিল অস্বাভাবিক। তাকে নিয়ে নানান ট্রোল, টুইট, এমনকি জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো হয়। কিন্তু হামজা কখনোই পিছে হটেননি, বরং সে বলেছেন, আমি একজন বাঙালি, একজন মুসলিম আর একজন খেলোয়াড়। এটাই আমার পরিচয়, এটাই আমি। 2023 সালে হঠাৎ করে খবর আসে হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে খেলবেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাকে ডাক দেয়। হামজা চৌধুরী ঢাকায় নেমেই যেন এক অন্যরকম সাড়া পেলেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল এবং স্টেডিয়ামে উল্লাস। কিন্তু কেউ জানে না, এই চেহারার পেছনে লুকিয়ে আছে এক ভাঙ্গা আত্মা, যে নিজেকে বারবার প্রমাণ করতে করতে ক্লান্ত। সে জানে এখানেও সমালোচনা হবে, তবে এখানে অন্তত কেউ তার নাম এবং ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে না। হামজার মা ছিলেন একজন সাধারণ বাঙালি নারী, যিনি ইংল্যান্ডে গিয়ে পরিশ্রম করে তার ছেলেকে বড় করেছেন। কিন্তু সেই সিস্টেম, সেই সমাজ তার ছেলেকে কখনোই পুরোপুরি গ্রহণ করেনি। অনেকে ভেবেছিল হামজা এলে জাদুর মতো সবকিছু বদলে যাবে, কিন্তু রিয়েলিটি ছিল ভিন্ন। বাংলাদেশ দলের ভিন্ন রিদম, অপর্যাপ্ত ট্রেনিং, মিডিয়ার প্রেশার এবং নিজের দেশের লোকের অফুরন্ত আশা। তবে হামজা জানতো এটা শুধু ফুটবল নয়, এটা তার নিজের স্বপ্ন, এটা একটি লড়াই। হামজার বয়স এখনও অনেক কম, সে আবারও প্রিমিয়ার লিগে ফিরতে পারে। কিন্তু সে কি সত্যি এদেশে পুরোপুরি স্বীকৃতি পাবে, নাকি এটাও হবে তার এক নতুন যাত্রার শুরু, যেখানে যুদ্ধটা কখনোই থামবে না? প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই রত্নকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, নাকি আমরা আবারও হারাবো আরেকটি সুবর্ণ সুযোগ? হামজা চৌধুরী একজন খেলোয়াড়, একজন যোদ্ধা আর একজন হার না মানা মায়ের সন্তান, যে ফিরেছে বাংলার মাটিতে। আপনি কি মনে করেন, বাংলাদেশ ফুটবলে কি হামজার মতো সাহসী প্লেয়ারের কোনো ভবিষ্যৎ আছে? তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এমন রহস্যময় ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময়, অদ্ভুত এবং মজাদার সব ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।